জয় রাধে কৃষ্ণ ফ্রেন্ডস। আগে নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখিয়েছিলেন কি আমরা মায়াপুর গেছিলাম পার্ট 1-এ, আর রুম খুঁজে যাচ্ছি, রুম পাচ্ছিলাম না। তো এটা ছিল চৈতন্য ভবন, যেখানে আমরা রুম খুঁজলাম, কিন্তু সেম এখানে রুম পেলাম না। তো ওখান থেকে বললো গীতা ভবনে যেতে, তো ওখান থেকে আবার রওনা দিলাম। আর রাস্তাতে পড়লো এই মন্ত্রী ক্যাম্পাসের ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, গোবিন্দ প্রসাদম। এখানেও কিন্তু লাঞ্চ থালি টালি সব কিছু পাওয়া যায়, সকালে ব্রেকফাস্টও পাওয়া যায়, ইডলি ধোসা সব কিছু পাওয়া যায়। আর বাড়ির থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন ভিতরে সুন্দর কি অ্যাম্বিয়েন্সটা। এখানে কিন্তু রাতেও কিন্তু খাওয়া পাওয়া যায়, কিন্তু সব কিন্তু হচ্ছে টাইমিং ছাড়া কিন্তু কখনো কোথাও কোনো জায়গা খাওয়া দেওয়া হচ্ছে না। আর এটা হচ্ছে এখানে কিন্তু বাইরের থেকে লোক এসছে, মানে প্রভুজি আসছে, প্রভুরা এখানে এসে নিয়ে প্রবচন দিচ্ছে। তো এই যেখানে এটা হচ্ছে, আর এটা দেখতে পাচ্ছেন দূর থেকে গীতা ভবন, অনেক বড় ভবন। আর আমরা দেখেন হাঁটতে হাঁটতে কিন্তু মানে কি বলবো, পুরো হাঁপিয়ে গিয়েছি, এত রোদেতে হেঁটেই যাচ্ছি, সব ভবনে খুঁজছি, কিন্তু কোনো ভবনে কিন্তু আমরা রুম পাচ্ছি না। আর এটাতে পুরা মানে হোপ আছে কি পাই জন্য যাই, কেন কি এত বড় ভবন। তো এখানেও ওরা দাঁড়ায়, দেখতে পাচ্ছেন কি অনেক লোকের লাইন এখানে। তো এই যে আমরা ঢুকে পড়লাম গীতা ভবনে, আর ওখান থেকে কিন্তু আমরা থ্যাঙ্কফুলি মানে ভগবানের আশীর্বাদে এখানে আমরা রুম কিন্তু পেয়ে নিয়েছি। তো এখানে লিফট আছে, লিফট দিয়ে আমরা উপরে চলে আসলাম, আর এখানে আমাদের কিন্তু রুম আছে। আর টোটাল কিন্তু এরিয়াটার ভিতরে সিসিটিভি ক্যামেরা আছে লাগানো, টোটাল সিকিউরিটি আন্ডারে আছে। আর এখানে কিন্তু সবারই রুম, সবাই কিন্তু এখানে আমাদের মতোই বাইরের থেকে আসছে এখানে দর্শন করার জন্য। আর আমরা এখানে এখন রুমে যাচ্ছি। অনেক টাইম ধরে আমরা হেঁটেই যাচ্ছিলাম, আর সময় হয়ে চলে আসছিলো, কেন কি একটার সময় কিন্তু রুম বন্ধ, মানে ঠাকুর দর্শন কিন্তু বন্ধ করে দিবে, ওই জন্য তাড়াহুড়া করছি। আর দেখতে এই জায়গাটা কিন্তু অনেক বড়, অনেকটা বড়, মানে এখানে 5-7 তলা মনে হবে, অনেকটা বড় এরিয়া নিয়ে। আর সবাই কিন্তু এখানে দেখছেন পুরো রুম কিন্তু ভর্তি। এই যে এখন রুমটা খোলা হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু একটা নেটের কিন্তু হচ্ছে দরজা আছে, পরে হচ্ছে কাঠের দরজা। আর এই যে রুমটার ভিতরে ঢুকছি, কিন্তু দেখেন রুমটার ভিতরে আমি ভাবলাম কি কারেন্ট নাই নাকি, মানে লাইট টাইট সব অফ। তো ওই জন্য বুঝতে পারছিলাম না কী হলো ব্যাপারটা, কারেন্ট কেন নাই। কিন্তু পরে দেখা মানে হলো কি না, কারেন্ট অ্যাকচুয়ালি আছে, বাইরে থেকে মেন সুইচটা অফ ছিল, তো ওখান থেকে মেন সুইচটা অন করা হলো। আর ভিতরে আমি সব দেখাচ্ছি, এটা কিন্তু রুমটা কিন্তু হচ্ছে অনেকটা বড়। আর গীতা ভবনে এই রুমটা আমরা যে পেয়েছি ওটা হচ্ছে 2500-এ। এর থেকে কম রুমও আছে, 500 টাকা রুমও আছে, 750 রুপিসের রুমও আছে, কিন্তু ওখানে কিন্তু অ্যাভেলেবেল ওই টাইমে ছিল না। আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটা কিন্তু বেড, কিন্তু অ্যাকচুয়ালি দুটা বেড না, এখানে হচ্ছে 4টা বেড। একটা উপরে দেখছি না, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে 4টা বেড। এখান থেকে টানলে কিন্তু এখান থেকে বেড বাড়িয়ে আসছে, 4টা বেড আছে এখানে, 4টা মানে দুটো করে 4টা হচ্ছে পিলো। আর এসি এটা রুম, তো এসিও দেওয়া আছে। আর এই যে আমি দেখাচ্ছি কাবারটা খুলে নিয়ে, এই যে আলমারিটার ভিতরে অনেকটা স্পেস, এখানে আপনি জামা কাপড় আর যত জিনিসপত্র নিয়ে আসছেন সবই রাখতে পারবেন। আর এখানে হচ্ছে কম্বল রেখে দিয়েছে 4টা, মানে বেড বলে 4টা কম্বল। আর এই যে হচ্ছে বাথরুমটা আমার খুব মানে দরকার ছিল কি যেন গিজার থাকুক বাথরুমে, তো গিজারও আছে। আর এই যে পুরো বাথরুম মধ্যে নিট অ্যান্ড ক্লিন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পরে বাথরুমটা। আর এখান থেকে কিন্তু আগের থেকেই আপনার ওটা দিয়ে দেওয়া হয়েছিল, জলের বোতল টোতল সব কিছু, জলের বোতল দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা ব্যালকনি আছে, যেখানে দুটা দরজা, একটা নেটের আর একটা হচ্ছে কাঠের দরজা। আর ব্যালকনি থেকে কিন্তু বাইরেটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে রুমের ভিতরে কিন্তু রাধাকৃষ্ণজি পুরো সুন্দর একটা ছবি আছে, আর এখানে আরেকটা ছবি আছে। আর রুমের ভিতরে হচ্ছে দুটার পাখা, দুটা ফ্যান আছে, 3টে লাইট। আর এই যে লাগেজ যেখানে রাখছি, এখানে রেখে টেখে নিয়ে আমরা ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে নিয়ে এখন কিন্তু আমরা আবার বাইরে যাব, এখন কিন্তু দর্শন করব, কেন কি অল্প পরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে। তাই এখন কিন্তু আমরা দর্শন করার জন্য বাইরে চলে যাচ্ছি। এখন আমরা বাথরুম টাথরুম করিয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এখন কিন্তু আমরা বাইরে চলে যাব। এই যে আমি আবার ভালো করে দেখাচ্ছি, কাপড়টা কিন্তু অনেকটাই বড়, নিচের দিকে দুটা ডয়ারও আছে। আর কম্বলগুলি এতটা কোজি, মতলব মানে ঠান্ডা একদম লাগছিল না, মানে ঠান্ডা অ্যাকচুয়ালি দিন ছিল, কিন্তু তখন ওটা গায়ে দেওয়ার পর ঠান্ডাটা লাগছিল না। এই যে দর্শন আমরা করতে বেরিয়ে গেছিলাম, আর দর্শন হওয়ার পরে কিন্তু মানে দর্শন করার সময় তো আমাকে ভিডিওটা করতে দিবে না, কেন কি ওখানে কিন্তু আগের থেকেই মোবাইল টোবাইল সব জমা দিয়ে রাখতে লাগে, মোবাইল পার্স আর হচ্ছে জুতো টুতো কিন্তু সব আগের থেকে জমা দিয়ে রাখতে লাগে, ওখানে কিন্তু এসব অ্যালাউ না। দর্শন হয়ে গেছে, দর্শন হওয়ার পরে এই যে আমরা বাইরে চলে আসছি।
আর উপরওয়ালার আশীর্বাদে আমরা 1টার মধ্যেই কিন্তু আমার মানে দর্শনটা করতে পারলাম। তো একটার সময় কিন্তু যখনই বন্ধ হয়ে যায় তখনই কিন্তু ভিড়টা বেড়ে যায় আবার খাওয়ার জন্য। তো তখনই দেখাচ্ছিলাম ফার্স্ট পার্টে কি আমরা কিন্তু কুপন কেটেই নিয়েছিলাম। তো এখন হচ্ছে কুপন যখন কেন কেটে ফেলেছি, তো এখন আমরা যাব হলো খাওয়ার জন্য। তো খাওয়ারও কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, ওটার কিন্তু অনেক লম্বা চড়া লাইন আছে। তো ওই লাইনটা ধরতেই আমরা যাচ্ছি এখন। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির। এইখানে মন্দির দেখেন কি সুন্দর, এটাই হচ্ছে মেন মন্দির। আর এই যে এটা মন্দিরটা এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে আছে, যেরকম আমি আগেও বললাম অনেক টাইম ধরে কনস্ট্রাকশনে আছে। আর এটা বলছে 2 বছরের মধ্যে হয়ে যাবে, কিন্তু প্রজেক্টটা এতটাই বড় 2 বছর না, ওর থেকে বেশি টাইমই লাগবে। আর এই যে মন্দিরটা, যেটা কথা আমি বলছিলাম যেখানে দর্শন করতে আসে রাধাকৃষ্ণের মন্দিরে, এই মন্দিরটার ভিতরেই আমরা তখন গেছি দর্শন করতে। আর আবার সন্ধ্যার সময় যাব। আর এটা হচ্ছে চেকিং বোর্ডটা, যেখানে সবাইকে চেকিং করা হয়। চেকিং না করে নিয়ে এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো এই যে বিল্ডিংটা এখানে আছে, আর এটা হচ্ছে এখান দিয়ে পাস করে নিয়ে যেতে লাগে। আর এই মন্দিরে দর্শন করার জন্য হচ্ছে একটা পার্টিকুলার টাইম আছে, ওটা হচ্ছে 11টা থেকে নিয়ে 1টা অবধি। এটাও সেম টাইমিংই, 1টা অবধি সব কিন্তু বন্ধ হয়ে যায়। তো এটাও কিন্তু মানে টাইমিংই চলে। আর রাত্রেবেলা কিন্তু ওটা দেখানো হয় না, মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো একটা পার্টি জাস্ট অল্প ছোটো একটা পার্ট হয়েছে, তো ওইটুকু পার্টি খালি দেখানো হচ্ছে সবাইকে। আর এই যে এটা হচ্ছে ওদের ভিতরেই একটা উদ্যান টাইপের আছে, যেখানে এই জায়গাতে বসে নিয়ে আপনি সত্যি মানে কি বলবো, এত সুন্দর হাওয়া চলে। আর টাইমটাও কখন কেটে যায় কিছু বোঝা যায় না। আর এখানে সামনের থেকেই কিন্তু আরেকটা মন্দির, মানে ভিতরে ক্যাম্পাসের ভিতরে আরেকটা মন্দির আছে, ওটা কিন্তু দর্শন এখান থেকে হচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে। কিন্তু এখন এটা বন্ধ কেন কি, যেরকম বললাম 1টার সময় কিন্তু সব মন্দিরই বন্ধ হয়ে যায়, 4টার সময় কিন্তু সব মন্দিরই আবার খুলে যায়। তো তাই আমরা এখানে বাইরের থেকে দাঁড়াই নিয়ে দেখছিলাম। আর এই যে দেখলাম আর চলে আসলাম খাওয়ার জন্য। আর যেরকম বললাম খাওয়ার কিন্তু অনেক বাপরে বাপ লম্বা লাইন দেখতেই পাচ্ছেন। আমরা অল্প মন্দির থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, তাই 1:30-তে আমরা যখন পৌঁছালাম তখন দেখি কি লম্বা চড়া লাইনে আমরা দাঁড়ায় আছি। আর এই যে সবাই কিন্তু আমাদের মতো কুপন কেটে নিয়ে লাইনে দাঁড়ায়েছে। এই যে লাইন কিন্তু সবসময় চলতে থাকে না, কখনো কখনো আটকায় দেয়, তারপর আবার যখন এটা হয়ে যায় আবার লাইনটা ছাড়া হয়, এরকম করে চলছে। আর দেখুন সাপের মধ্যে কিন্তু পেঁচানো পেঁচানো লাইন, অনেকটা লম্বা লাইন, অনেকটা লম্বা লাইন। এই যে লম্বা লাইনে আমি দাঁড়ায় আছি, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, প্রায় 45 মিনিটস হয়ে গেছে অলমোস্ট। তো এই লম্বা লাইনে এখনও আমরা দাঁড়াইছিলাম। তো ওখান থেকে নিয়ে গোল গোল ঘুরতে ঘুরতে তারপর ওখান থেকে ছাড়া পেয়ে নিয়ে একটু আমরা হাঁটলাম। তো হাঁটার পরে আবার ভিতরে যা আমাদেরকে লাইনে আন্ডার লাইনে মানে লাইনে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি সামনে লাইনটা কিন্তু এখনও ঢুকেনি। তো ওই লাইনের ভিতরে আমরা যাচ্ছি। আর লাইন কিন্তু এখানে সব আলাদা আলাদা আছে, মানে আলাদা আলাদা টাকা হিসাবে আলাদা আলাদা লাইন আছে। 30 টাকার লাইন আলাদা, 80 টাকার লাইন আলাদা, 100 টাকার লাইন আলাদা, 200 টাকার লাইন আলাদা। তো এই লাইনটা হওয়ার পরে আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে ঢুকার পরে দেখতে পাচ্ছি অনেকটা বড় হল, এখানে নিচে বসারও মানে ব্যবস্থা আছে, আর উপরে বসারও ব্যবস্থা আছে, টেবিল চেয়ার দেওয়া আছে। কিন্তু ব্যাপার হচ্ছে কি, সবাই তো যেখানে ইচ্ছা বসে গেছিলো, কিন্তু পরে যাইনি জানতে পারলাম কি না মানে বুড়া মানুষ ইয়া মহিলা মানুষই বেশিরভাগ চেয়ারে টেবিলে বসার মানে ওরা অ্যালাউ করছে। আর যারা ইয়াং আছে ওদেরকে নিচে বসতে বলছে। তো এখনও কিন্তু আমরা লাইনেই দাঁড়ায় আছি, এখনও কিন্তু আমরা কোনো মানে প্লেট খাওয়া টাওয়া কিছু পাইনি। তো যারা যারা আগের থেকে ঢুকে গেছিলো ওরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। আর ওখানে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রভুরা কিন্তু ওখানে সবাইকে প্লেট দিয়ে খাওয়া টাওয়া কিন্তু দিচ্ছে। তো এখনও আমরা লাইনেই আছি। আর এখানে সব প্রভুজি কিন্তু দেখে যাচ্ছে যে কোথায় কে কোথায় বসছে। আর এখানে কিন্তু বলা হয় আগের থেকে কি কেউ কিন্তু খাওয়া নষ্ট করতে পারবে না, যতটা দরকার ওটুকু নিতে লাগে। আর খাওয়া কিন্তু খুবই সুস্বাদু, খুবই ভালো, খুবই টেস্টি খাওয়া বানানো হয়। আর এই যে আমার খাওয়া আমি পেয়ে গেছি, এখানে দেখতেই পাচ্ছেন ভাত, ডাল, রুটি, আপনার হচ্ছে বেগুনি, ছোলার ঘুগনি টুগনি সব দিয়েছিল, পায়েস দিয়েছিল। আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে প্লেট টেট রাখার পরে নিজের থেকে